আকর্ষণীয় একটা পর্ব এখনো পর্যন্ত বাকি আছে, যেটা হচ্ছে ইসলামিক কুইজ বা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা যেটাকে বলে। তো আমরা প্রশ্ন করব, চারিদিকে আসাতাজায়ে কেরাম থাকবে। যে প্রশ্নের উত্তর পারবা সাথে সাথে হাত উঠাইবা। যে আগে হাত উঠাবে তাকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। যে উত্তর বেশি দিতে পারবে সে প্রথম হয়ে যাবে। বুঝতে পারছো তো কথাটা? আবারও বলছি, যে প্রশ্ন এখান থেকে বলা হবে, প্রশ্নের উত্তর যে পারবা সে সাথে সাথে হাত উঠাইবা। হাত উঠাইলে তোমাকে প্রশ্নটা করা হবে, উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। সুযোগ দেওয়ার পর তুমি যদি সঠিক আনসার করতে পারো, সঠিক উত্তর দিতে পারো, এমন অনেকগুলো প্রশ্ন হবে। যদি বেশি উত্তর দিতে পারবে যে সে প্রথম স্থান অধিকার করবে। শুরু করি। সবাই কান খাড়া করে প্রশ্নগুলো শুনতে থাকবা। দেখা যাবে আজকের এই কুইজ প্রতিযোগিতায় কে প্রথম স্থান অধিকার করতে পারে। প্রথম প্রশ্ন, হিজরি প্রথম মাস কোনটি? এই যে হ্যাঁ, দাঁড়া যাও। হ্যাঁ বলো কোনটি? মুহররম। মাশাআল্লাহ, তুমি আলাদা থাকো, ওর নামটা লেখেন। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোরআনে বর্ণিত 4টি হারাম মাস কোনগুলো? 4টি সম্মানিত মাস কোনটি কোনটি? দাঁড়াও, উত্তর আমি 2টা অপশন তোমাকে দিচ্ছি, তুমি যাচাই করবা। ক রমজান মাস, শাওয়াল মাস, মুহররম মাস, রজব মাস। খ রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস এবং মুহররম মাস। উত্তর কোনটা, ক নাকি খ? আবার ক। দুঃখিত, তোমার আনসার সঠিক হয়নি, বসো। 3 নম্বর প্রশ্ন, হাদিসে মুহররম মাসকে কি বলা হয়? দাঁড়াও, কে বলছে? হ্যাঁ, ক আমি অপশনগুলো বলছি, তুমি যাচাই করবা। ক আল্লাহর মাস, খ শোকের মাস, গ নবীজির মাস। উত্তর কোনটা? আল্লাহর মাস। উত্তর সঠিক হয়েছে, ফায়েজ। 4 নম্বর প্রশ্ন, সবাই এদিকে মনোযোগ দাও, সম্পূর্ণ মনোযোগ এখানে দাও। 4 নং প্রশ্ন, আশুরার দিন রোজা রাখার হুকুম কি? কে আগে হাত তুলছে কে? হ্যাঁ বলো। ফরজ, খ সুন্নত, গ মাকরু। সুন্নত, উত্তর সঠিক হয়েছে। 5 নং প্রশ্ন, সপ্তাহের 2 দিনে রোজা রাখা সুন্নত। ফায়েজ হাত উঠেছে, ফায়েজ দাঁড়াও। ক শনিবার ও সোমবার, খ সোমবার ও বৃহস্পতিবার, গ শুক্রবার ও বুধবার। সোমবার ও বৃহস্পতিবার, আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ফায়েজের নাম লেখেন। 6 নং প্রশ্ন, রমজানের রোজার পর কোন রোজার ফজিলত বেশি? আরাফাত। দাঁড়াও। ক মুহররমের রোজা, খ জিলহজ মাসের রোজা, গ শাওয়াল মাসের রোজা। মুহররমের রোজা, উত্তর সঠিক হয়েছে, নাম লেখেন। 7 নং প্রশ্ন, ইমামগঞ্জ মাদ্রাসায় কয়জন স্টাফ রয়েছে? ওমর। ক 7 জন, খ 9 জন, গ 11 জন। 7 জন ভুল। 2 নম্বর হাত উঠেছে কে? আরাফাত। ইব্রাহিম, বলো। 9 জন, উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, তানবীর আগে বলছে।
আগে হাত উঠাইছে কে? এই বাহিরে যান, বাহিরে যা দাঁড়ান, চারপাশে দাঁড়ান, চারপাশে দাঁড়ান। উত্তরটা বলে দেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 8 নং প্রশ্ন, উত্তরটা বলে দিব না? উত্তরটা ওরা বললে আমি তো বলতেছি, হ্যাঁ বলে দেবো, না বলতে পারলে আমি বলে দেবো। হ্যাঁ, 8 নং প্রশ্ন, শিয়া সম্প্রদায়ের লোকেরা আশুরার দিনে কি করে? ওমর, দাঁড়াও। ক, শোক পালন করে। খ, তাজিয়া মিছিল করে। গ, নিঃশব্দে কান্নাকাটি করে। হয় নাই, উত্তর ভুল। হ্যাঁ, সে উত্তর বলছে নিঃশব্দে কান্নাকাটি করে, উত্তর ভুল, সঠিক হয়নি। বলো, বলো, জোরে বলো। তাজিয়া মিছিল করে, ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। 9 নং প্রশ্ন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন হিজরিতে শাহাদাত বরণ করে? না, অসুবিধা নেই, হাত উঠাই। কে আগে উঠেছে? কে? আরাফাত, দাঁড়াও, আমি উত্তরগুলো বলছি, তুমি অপশনটা চয়েস করবা। ক, 63 হিজরি। খ, 52 হিজরি। গ, 61 হিজরি। উত্তর সঠিক হয়েছে, 61 হিজরি। 10 নং প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম কি করতেন? ফায়াজ আগে, হাফিজ, তানবীর। আচ্ছা তানবীর বলো, তুমি বসো, দাঁড়াও, আমি অপশনগুলো বলি। ক, ভালোভাবে খাওয়া দাওয়া করতেন। খ, রোজা রাখতেন। গ, শোক পালন করতেন। রোজা রাখতেন, উত্তর সঠিক হয়েছে। আশুরার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং সাথে আরও একটা রোজা রাখার কথাও বলতেন। পারলে হাত উঠাবে, অসুবিধা নেই, কুইজ প্রশ্নে এরকম হয়। 11 নং প্রশ্ন, জান্নাতে প্রবেশের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইমতিয়াজ। ক, হজ করা। খ, ঈমান আনা। গ, নামাজ পড়া। উত্তর ভুল, উত্তর সঠিক হয়নি। তানবীর, তানবীর তুলছে, তানবীর দাঁড়াও, বলো। ঈমান আনা, উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, 12 নং প্রশ্ন, আমাদের পাপ পুণ্য কোথায় সংরক্ষণ করা হয়? ফেরেশতাদের কাছে। কে হাত উঠেছে? আচ্ছা, ক, ফেরেশতাদের কাছে। খ, একটি বইয়ের মধ্যে। গ, আমলনামায়। আমলনামায়, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। 13 নং প্রশ্ন, পবিত্র কোরআনে সর্বশেষ সূরা কোনটি? আরাফাত, আরাফাত, দাঁড়াও। ক, সূরা ইখলাস। খ, সূরা নাস। গ, সূরা ফালাক। সূরাতুন নাস, মাশাআল্লাহ। বলো, সবাই একসাথে না দাঁড়ায়, ফাঁকা ফাঁকা হয়ে দূরে দূরে দাঁড়াইলে। 14 নং প্রশ্ন, বাংলাদেশের ভৌগোলিক আয়তন কত? শিহাব। ক, 1,47,570 বর্গমাইল। খ, 1,47,571 মাইল। গ, 1,47,572 মাইল। 72 মাইল, উত্তর ভুল, সঠিক উত্তরটা বলে দেন। 570 মাইল। দুঃখিত, তুমি পারো নাই, পারে নাই, উত্তর ভুল হয়েছে।
15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? পুরস্কার তো দিতে হবে যে কোনো একজনকে। আব্দুর রহমান। আচ্ছা, ক বরিশাল, খ ঢাকা, গ সিলেট। ঢাকা, উত্তর সঠিক হয়েছে। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? কাঁঠাল গাছ, উত্তর সঠিক হয়েছে। কাঁঠাল গাছ। হ্যাঁ, জাতীয় গাছ আম গাছ, তাহলে উত্তর তাহলে উত্তর ভুল হয়েছে, দুঃখিত দুঃখিত। 16 নং প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। হাত নামাও। উস্তাদরা সবাই ফাঁকা ফাঁকা হলে ভালো হয়, একটু দূরে দূরে থাকলে ভালো হয়, সবাই এক জায়গায় থাকার ঠিক। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, এই মনোযোগ দিও। বাংলাদেশ কত সালে কত তারিখে স্বাধীনতা লাভ করে? আরাফাত কে? ও আরাফাত, আরাফাত দাঁড়াও, আগে তুললে হবে না প্রশ্ন। আচ্ছা, ক 1971 সালের 16ই ডিসেম্বর, খ 1972 সালের 17ই ডিসেম্বর, গ 1971 সালের 19শে ডিসেম্বর। 16ই ডিসেম্বর, হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। 18 নং প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? শিহাব। আচ্ছা, ক 21শে ফেব্রুয়ারি, খ 22শে ফেব্রুয়ারি, গ 23শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, উত্তর সঠিক হয়েছে। প্রিয় হাজরিন, আমরা একটা চ্যানেলে এই ব্যাপারটা নিয়ে সংবাদও করছে যে বিভিন্ন আপনার ভার্সিটির ছাত্রদেরকে, কলেজের ছাত্রদেরকে প্রশ্ন করছে, বলো তো মাতৃভাষা দিবস কবে? বলতে পারে না। আমাদের ছোট ছোট বাচ্চারা, ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছোট্ট বাচ্চারা আলহামদুলিল্লাহ সাধারণ জ্ঞান সম্পর্কে তারা ভালোই একটা ধারণা রাখে আলহামদুলিল্লাহ। 19 নং প্রশ্ন, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? কে? তানবীর। ক মেঘনা নদী, খ বুড়িগঙ্গা নদী, গ যমুনা নদী। বুড়িগঙ্গা নদী, উত্তর সঠিক হয়েছে। লেখেন, নাম লেখেন। 20 নং প্রশ্ন, জাতীয় কবির নাম কি? আল আরাফাত। দাঁড়াও। ক আহসান হাবিব, খ কবি নজরুল ইসলাম, গ রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, উত্তর ভুল। বিদ্রোহী কবি না কাজী নজরুল ইসলাম? জাতীয় কবিও? আচ্ছা, তাহলে উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। 21 নং প্রশ্ন, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? কে? বলো ওমর, বলো। মসজিদে নববী, বাইতুল মোকাররম, বাইতুল মামুর। দুঃখিত, উত্তর ভুল, উত্তর ভুল। দ্বিতীয় নাম্বার কে দাঁড়াইছে? শিহাব। বলো। হ্যাঁ, বাইতুল মোকাররম, উত্তর সঠিক হয়েছে। খুব ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে, তাড়াহুড়া করলে। মসজিদের নাম কি বাংলাদেশে? না, বাংলাদেশের জাতীয় মসজিদ। উত্তর সঠিক হয়েছে। কে উত্তর দিছে? শিহাব আব্দুল্লাহ। না, আর মাত্র 5টা প্রশ্ন আছে। পুরস্কার নেওয়ার সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে। সবাই
খুব অ্যাক্টিভ হয়ে যাও। 22 নং প্রশ্ন, ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, উত্তর আমরা বলবো না, তুমি বলো। 2020 সাল। দুঃখিত, তোমার উত্তরটি ভুল হয়েছে। আমাদের মাদ্রাসা স্থাপিত হয়েছে 2012 সাল। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাচ্ছি। 2000 এখানে এই ইমতিয়াজ যেই উত্তরটা দিয়েছে এটা হচ্ছে আমাদের এই 2020 সাল থেকে আমাদের মাদ্রাসার আপনার পরিচালনার কাজ শুরু হয়েছে, ক্লাসের কাজ শুরু হয়েছে, দর্স তাদরিসের কাজ শুরু হয়েছে। এখন ইমতিয়াজ যেহেতু কাছাকাছি একটা আনসার দিয়েছে, এটার সাথেও একটা সামঞ্জস্যতা আছে, তো ইমতিয়াজের নাম লেখেন। 23 নং প্রশ্ন, ইসলাম ধর্মের প্রশ্ন শেষ হয় নাই। ইসলাম ধর্মের ধর্ম প্রচারক কে ছিলেন? আচ্ছা, মাহফুজের উত্তর সঠিক হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে। তো আর মাত্র 2টা প্রশ্ন। সবাই প্রস্তুত আছো? আগে হাত তোলা যাবে না, প্রশ্ন আগে শেষ করতে হবে, তারপর হাত উঠাবা। ইসলাম ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? আচ্ছা, আপনারা ওখান থেকে আগে উঠাইছে বলতেছেন। আচ্ছা, আপনারা বলেন না, কেউ আগে উঠাইছে ওইদিকে? আচ্ছা, ক তাওরাত, খ ইনজিল, গ আল কোরআন। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। 25 নং প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হাত উঠেছে? তো প্রশ্ন শেষ করতে হবে তো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শাহাদাত বরণ করে? শিহাব আব্দুল্লাহ। আচ্ছা, শিহাব আব্দুল্লাহ দাঁড়াও। ক মক্কা নগরীতে, খ কুফায়, গ সিরিয়ায়। কুফায় উত্তর সঠিক হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায়। দুঃখিত, হয় নাই এখানে তোলা হয় নাই। এখানে উত্তর আরেকটা, এটা না। উত্তর কে বলতে পারবে? আগে কে হাত তুলছে? বসো। আবারও বলছি, আবারও প্রশ্নটা করছি, হাত উঠেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শাহাদাত বরণ করে? আরাফাত উঠেছে, বলো কোথায়?
মদিনায়, উত্তর ভুল। মক্কায়, উত্তর ভুল। তারপরে কে উঠেছে? তানবীর, তানবীর বলো। কারবালার ময়দান, উত্তর সঠিক হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এবার হচ্ছে বিজয়ীদের নামের তালিকা করার পালা। এদিকে বিচারকগণ নামের তালিকা করুক, আমরা আমাদের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। মুহতারাম হাজিরিন, এখনই আমরা আমাদের আজকের পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 10 মুহররম 1446 হিজরি মোতাবেক 2024 ইংরেজি তারিখে ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এই প্রতিযোগিতার মধ্যে মেধা তালিকায় কে প্রথম স্থান, কে দ্বিতীয় স্থান, কে তৃতীয় স্থান করেছে, অধিকার করেছে, আমরা এখনই জানব এবং তাদেরকে সম্মাননা প্রদান করব, পুরস্কার প্রদান করব। তো আমাদের এই ক্রেস্ট বা পুরস্কার প্রদান করবেন আমাদের ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা, সম্মানিত প্রতিষ্ঠাতা, ইমামগঞ্জ শাহী জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব হাজি তাজউদ্দিন আহমেদ দাবা সাহেব। পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো সকলকে নিয়ে আমরা আজকে আমাদের ছাত্রদেরকে আমরা বিশেষ সম্মাননা প্রদান করব, পুরস্কার প্রদান করব, ক্রেস্ট প্রদান করব। যুগে তারা একই নাম্বার পেয়েছে, এই জন্য তাদের মধ্যে আমরা আরেকটা প্রশ্ন করব, নতুন একটা প্রশ্ন হবে। এই প্রশ্নের আনসার যে দিতে পারবে সে প্রথম স্থান অধিকার করবে, অপরজন দ্বিতীয় স্থানে চলে যাবে। প্রশ্ন শুরু হচ্ছে, তোমরা প্রস্তুত? সর্বপ্রথম পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কোন আয়াত অবতীর্ণ হয়? তানবীর বলো। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ। উত্তর সঠিক হয়েছে। সর্বপ্রথম পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে আয়াতে কারীমা অবতীর্ণ হয়েছে, 5টি আয়াত অবতীর্ণ হয়েছে একসঙ্গে। প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। আজকের অনুষ্ঠানের মূল পর্ব পুরস্কার বিতরণীতে চলে যাব। এই পুরস্কার বিতরণীতে যাওয়ার পূর্বে আজকের তেলাওয়াতে কোরআন যেই প্রতিযোগিতা ছিল ক গ্রুপে যিনি প্রথম স্থান অধিকার করেছে তার থেকে আমরা এ পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত শুনব। আসছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে হিফজ তেলাওয়াতে কোরআন ক গ্রুপের প্রথম স্থান অধিকারকারী ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولى عنه مدبرين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العلي العظيم আমাদের প্রতিযোগিতার আরও একটা বিষয় হাদিস মুখস্থ। এই হাদিস মুখস্থ পাঠ এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার নাজারা বিভাগের ছাত্র মোহাম্মদ জুম্মান এখন আমাদেরকে কয়েকটি হাদিস তেলাওয়াত করে শোনাবে। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। 11 নম্বর হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। 12 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। 15 নম্বর হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। লিটারউইম ABC UERF DEF Kamalisha Chef GHI The Hill is High JKL ring the bell MNO stand in a row VQR Makkah is so far STU the sky is blue BWX by the vortex YNZ। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। ना इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर। ना इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर।
मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हदीस मुस्तफ़ा पर तुम जो हो जाओ अमल पैरा। हदीस मुस्तफ़ा पर तुम जो हो जाओ अमल पैरा। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।